একসময়ের উপদেষ্টা এবং বর্তমানের পররাষ্ট্র মন্ত্রী খলিলুর রজার খলিল ইন্ডিয়া গেছে এবং বাংলাদেশেও ইন্ডিয়ান ডিপ্লোমেটদের বেশ অ্যাক্টিভিটিস দেখা যাইতেছে। বিএনপি আগামী কিছুদিনের মধ্যে চায়নাতেও তাদের একটা দল পাঠাবে ব্যালেন্স করার জন্য। এটা বলাই যায় যে হাসিনা পালানোর পরে বাংলাদেশে যে ইন্ডিয়া বিরোধী যে একটা নর্মস তৈরি হয়েছিল সেইটার বিরুদ্ধে বিএনপি কিছু কাজ করতেছে, যা সালাউদ্দিনের সংবিধান নিয়ে বিভিন্ন ঘাউরামি দেখলে বোঝা যায়। আসলে সংবিধান নিয়ে বিএনপির তেমন কোনো ইন্টারেস্ট বা আপত্তি কোনোটাই তেমন ছিল না। এই ইন্টারেস্টটা মূলত প্রথম থেকেই ইন্টারেস্ট বলতে এর আপত্তিটা ছিল প্রথম থেকেই ইন্ডিয়া নিজের ইন্টারেস্টকে বাংলাদেশে ইনপুট করার যে একটা বিশাল সমস্যা হয়ে দাঁড়ায় তা না। আসলে সংবিধান সংশোধন বা জুলাই চার্টার কোনোটা নিয়ে বিএনপির গঠনতন্ত্রে বা বিএনপির দল হিসেবে তেমন কোনো প্রবলেম ছিল না। আগেও তারা এই কথাটা বলছিল, কিন্তু ক্ষমতায় আসার পর থেকেই তাদের যে সমস্যাটা সৃষ্টি হয়েছে তা মূলত ইন্ডিয়ান ইন্টারেস্টকে বাংলাদেশে ইনপুট করার জন্য। কারণ এই সংবিধান, আগের সংবিধান ৭২-এর সংবিধান বাংলাদেশে থাকলে সিস্টেমের মধ্যে এমন ধরনের কিছু লুপ হোল তৈরি হয় যাতে অটোমেটিকলি ইন্ডিয়ান ইন্টারেস্ট ইস্টাবলিশড হওয়া সহজ হয়। বিএনপি মোটামুটি এই রিফর্মটাকেই পলিটিক্যাল একটা টুল হিসেবে ইউজ করে ইন্ডিয়ার সাথে তাদের সম্পর্ক উন্নয়ন করার চেষ্টা করতেছে।